কি বললে তুমি? ন্যাংটা কেন বললে আমাকে? তুমি কেন বললে? আমি ন্যাংটা বলিনি আপনাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। আবার চলে এলাম নেট দুনিয়া কিছু ভাইরাল ফানি ফুটেজ, যেগুলো দেখার পর আপনি তো পেটের মধ্যে হাসি ধরে রাখতে পারবেন। আশা করি হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, তাই শুরু থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন। চোর কত দিমাগালা দেখুন, তালাটো কাটা না পাতে গাছটাকে কেটে ফেলছিল। এটা কি ভাই? চোর ভেবেছিল মনে হয় তালা কাটা বাদে গাছ কাটলে বেশি ভালো হবে। এই ভাইটা ভেবেছিল একটা বড় মাছ যে, কিন্তু ভাইটার সাথে যে উল্টো রকম ঘটনা ঘটে যাবে সে ভাইটা কিন্তু বুঝতে পারে নাই। আল্লাহ আল্লাহ তুমি ছোট পাড়ান ছেলে আর বড় পাড়ান স্বপ্ন, যদি বাইকে যদি এরকম অ্যাক্সিডেন্ট করতে পারে তাহলে যদি প্লেন দেওয়া হয় তাহলে সে কিরকম অ্যাক্সিডেন্ট করবে। দেখে মনে হচ্ছে গাড়িটা ঘরের ভেতর ঢুকিয়ে দিবে। একটা মাঠে খেলা দেখতে এসছে আর একটা মাঠের সাথে দেখা, এটা কি হলো ভাই? এই ভাইটার আবার কি হলো? বউটাকে চুম খেতে যে তার ঠোঁটের মধ্যে এত ধুলো পাউডার লেগে গেছে ভাই সাহেব। এই কাকুটা এত নজর খারাপ, পাশের সিটে শুধু মেয়েটার পানে শুধু তাকাইতেই রয়েছে এত স্বভাব। কাকুটার এখনো চলতে বয়স, অসুবিধা কিছু নাই খো। এই ছোট ক্লিপটা একবার দেখুন। এই ছেলেটা কি বলছে, জন্মদিন চলছে অথচ দেশ স্বাধীন করার কথা বলছে। এটা কি হলো ভাই? মনোধিনায়ক জয় হে, হ্যাপি বার্থডে টু ইউ। এই ভাইটার কিছু করা নাই, 500 কোটি টাকার দামের মালের হাত দিয়ে বসে রয়েছে, তাহলে কি করবে? এটা কি হলো রে ভাই? ভাইয়ার বউ বসে রয়েছে, ভাই আবার হাড়ি মানছে, আবার প্রতিবেশী দেখতে পেয়েছে, তাহলে আবার কি হবে? ভাইয়ের মান সম্মানটা সব ডুবে গেল। এখন হাতে যদি মোবাইল না থাকে তাহলে আয়নাতে এখন কাজ চালিয়ে নেবে, কি বলেন? वाह क्या सीन है। এখন ভাই যুগ জামানায় অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন চপ্পল চাইছে যেন ক্ষয় না হয়ে যায়, সেই জন্য ক্ষয় না হয়ে যাওয়ার জন্য একটা চপ্পল বাই করেছে। দেখুন পছন্দ হয়েছে নাকি? ভালো বেশি টাইম পাস করা কি দরকার? তাই কাপে চা নিবে, একটা কাটা চামচ নেবে, অতই টাইম পাস করে কেন? যত টাইম পাস করতে পারো। এই ছোট পাড়ার ক্লিপটা দেখুন না হেসে। ডিজিটাল দুনিয়াতে ডিজিটাল চার্জার চলে আসছে মোবাইলে। এরকম চার্জার লাগালে মোবাইল খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। এবার নতুন একটা জিনিস দেখুন, ছাগলটা মাঠে চড়তে গেছে অথচ মাছটা দুধ খাবার লেগে ছাগলটা দুধে লেগে পড়েছে। কি অবস্থা বুঝতে পারছেন? শরীর খুব দুর্বল, সেজন্য ট্যাঙ্কটা উঠাইতে বলেছে, কাপড়টাই উঠে গেল। আরাম সে না। আরে মেয়েটা দোকানে কাপড় কিনতে গেছে, কিন্তু দোকানের সামনে মেয়েটা কাপড়টা লাগিয়ে দেখছে যে কাপড়টা আমার গায়ে হবে তো না হবে না। এটা কি সম্ভব ভাই? যখন 500 কোটি টাকা মারলে যখন নজর পড়ে যাবে মানুষের, তখন রিয়াকশনটা কিরকম হবে ভাইয়ের? সবাই জানে যে দোকানে বা ঘরে পুজো করে, কিন্তু ভাইটা যে মেয়েটার ওই জায়গাতেই পুজো করছে, মানে ওইখান থেকে উন্নতি কিছু বোঝা যায় নাকি? দুধ খাইলে বলে চেহারা ভালো হয়, তাইলে তুমি আমাদের দুধ খিলাও না কে? यही नहीं अभी और सुनिए। তোমার দুধ কে, তোমার যদি ঘিও খাওয়ায় তাও কাম হবো না। বড় ভাই কোন কাজে লিগে বললে বুঝতে পারলে? কোনটা? ওটা তোমার ওঠে না নাকি? উঠবে, দুধ খেতে হবে, বেশি করে দুধ খেতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানুষের বগলে গন্ধতে পেলেই মানে ভূত পালিয়ে যাবে, কিন্তু এই ভাইটা তা নয়। খুব বগলে এত বড় বড় চুল হেঁটেছে, তাতেও মুখটা লাগিয়ে বসে রয়েছে। এই ছেলেটা বুদ্ধিগত, চুল কাটতে গিয়ে মধ্যতে মুখ লাগিয়ে দিলে। আধুনিক যুগে আধুনিক কল বেলছে, কলটাতে যত মেহনত করবে তত বেশি পানি দিবে, মেহনত না করলে কলে পানি দিবে না। দেখুন একবার।
মানুষে প্রেম করার জন্য গলির ব্যবহার করা হচ্ছে। এখানে কতগুলো গলি করেছে দেখছেন, এই কোনে একটা তো ওই কোনে একটা, এই কোনে একটা তো ওই কোনে একটা, কত মেয়েরা কত কি করে বাড়াবে। যখনই কোনো জায়গাতে খাওয়ার প্রতিযোগিতা হবে সেখানকে এই ছেলেটা নিয়ে যাওয়া হবে না, আর যদি নিয়ে যায় তাহলে সব ফুচকায় একবারই শেষ করে দেবে, যত খাবার থাকবে সব একবারই শেষ। সবাই জানে একটা কথা যে মানুষের ট্যাঙ্ক দুটো করে হয়, কিন্তু এই ভাইটা 3টে করে ট্যাঙ্ক হয়ে গেছে, তাহলে কি করবে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মেয়েরা সব নাচছে, কিন্তু দেখার মানুষ নাই। ওখানে শীতকাল চলে আসছে নাকি। क्या सीन है। এটা গাড়ি চালাচ্ছে না গাড়ি প্র্যাকটিস করছে, মনে হয় ড্রাইভারের হ্যাবিট নাই গাড়ি চালানো, সেজন্য গাড়ি প্র্যাকটিসই করছে মনে হচ্ছে। পেটে যখন চাপ গ্যাস আর কিছু থাকবে, প্রচুর যখন শরীর দুর্বল থাকবে, তখন এরকমই পণ্ডিত দেখাইতে হবে, তাহলে একবারে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন একবার কি করছে। তার শরীর খারাপের কিছু না, শুধু মজা লিছে। স্বামীর ওপরে কেমন অত্যাচার হয় দেখুন, স্বামীটা গা দিচ্ছে তাই খানিক পানি আর গায়ের ওপরে পড়ে গেছে, তাই কেমন গামলা করে বেরিয়েছে দেখুন। বিয়ের মিষ্টি খাওয়ানোর সময় ছেলে যদি সিনিয়র হয় তাহলে শালিদের কি অবস্থা হয়। ওই আমরা জান্নাতে কিভাবে যাব, জান্নাতে যাবে তো ওরা, জান্নাতে চাবি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো ওরাই জান্নাতে যাবে তাই না। बात तो सही है। কাল থেকে যে জ্বর গাই আমি ভাত খেলে তাতে দুটো ভাত আমরা বুড়ো বয়সে কিভাবে বউদিকে খাটানো হবে সেটা ঠিকঠাক দেখুন। দাদু কি করছে, বউটাকে বলছে ভাতটা খসে নেয়, তাই মারামারি লেগে গেছে। কি অবস্থা ভাই। এরকম বউ কার কার চাই বন্ধুরা বলো আমাকে কমেন্টে জানাও। ভাত খেতে খেতে যে ড্যান্স করে দেখাবে, যেভাবে ড্যান্স করলে ভাতটা ভালো খেতে পারবে ভাই সাহেব। ভাত খেতে খেতে নাচন ফিরি। আজকে 2 সপ্তাহ থেকে হুজুর সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর সাহেব কোথায় গেছে? হুজুর সাহেব বাড়িতে যে বইয়ের সাথে নাচানাচি শুরু করে দিয়েছে নাকি। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে কমেন্টে জানাবেন কিরকম ভিডিও চাই, আর সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। আগামীতে নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন।